আমি ছোট ছিলাম, তখন আমার 11 বছর ছিল। আহারে, কি সুন্দর কথা। দেখছেন নি? এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। হ্যাঁ, এটা মানলাম, ফুসলিয়ে না বিয়েই করছে, কিন্তু ফুসলিয়ে তো আর আবদ্ধ হয় না। আবদ্ধটা কেমনে হইলো তা? বর্তমানে আমার চলতেছে 13 বছর। দেখতাছেন নি, খুব সুন্দরীকে বলতাছে মাত্র 13 বছর। আহারে, কি বয়সটার মধ্যে বিয়েটা দিছে, আর কোন বয়স হইলো না। পাকনা পাকনা কথাটা দেখছি। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করায়। দেখছেন নি আপনারা, এর কথা ভাববে বোঝা যায় কি বয়স 13 বছর। আমার তো মনে হয় না যে 13 বছর। আর অবস্থাটা দেখে তা বোঝা যাচ্ছে মনে হয় 20 বছরের বুড়ি, এরকম ভাবে কথা কইতাছে। আবার পাকনার অবস্থাটা দেখছেন নি? এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। দেখছেন নি অবস্থাটা? বিয়া বিলে লটারির মাধ্যমে হয়েছে। আরে পাকনা লটারি না, নুটারি। নুটারির মধ্যে তোরা কইতে পারস না, আবার কিছু নেই কর। দেখছেন অবস্থাটা, পাকনাগিরি লেভেলটা কোন দিক মতো গেছে। আমি যখন চইলা যাই তখন আমি ক্লাস 6 এ ছিলাম। ভালো হয়েছে আপনি 6 উঠে গেছেন গা। আর যদি 9-10 উঠে যাইতেন তাহলে তো স্কুলের হেডমাস্টারে লয়ে যাইতেন। ভালো হয়েছে আপনি গিয়া। ছেলের সাথে তার পরিচয় হয় ফোনের মাধ্যমে। কাকা, বুঝলাম না, এই কথাটা কইছেন আপনার শরম লাগে নাই? এটা তো আইন অবস্থায় কোনো বিয়ে না। ও মা, এটা আবার কিতা? আইনত বিলে বিলে বিয়া না এটা? তাহলে এই আবুদ্দেটা কি তোর নানির বাড়ি থেকে আনছস নাকি? বুঝলাম না, কি কছে এগুলো? পার্সোনাল জিনিস নিয়ে পাবলিকের কাছে প্রকাশ করব এইসব বলে ভয় দেখাচ্ছে। এটা আবার কিতা কস? তোর আবার পার্সোনাল জিনিসও আছে নাকি? এটা আবার কি? স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। খুব ভয়ের মধ্যে আছি। তুই সত্যি ক, তুই কি আসলে ভয় পাইতেছস নাকি, না মিছা কথা ক? দেশবাসীর কাছে আমার একটা চাওয়া, যাতে আমার মেয়ে ছোট। তোর আবার কিসের ভয়? ভয় তো লাগতেছে আমরার, তোরে দেখিয়া তুই যেভাবে ছায়া। প্রথম কথা হইলো, আমরা এই যে শ্বশুর বাড়ি বলছেন, শ্বশুর বাড়ির আমরা তো বিয়েটাই স্বীকার করছি না। কেন কাকা, বিয়েটা স্বীকার করবেন না কেন? কেন, কি হয়েছে? ওকে বলছে এখানে স্বাক্ষর করো, টিপ দাও। ও ছোট মানুষ, বোঝে নাই, ও স্বাক্ষর দিচ্ছে, টিপ। আচ্ছা কাকা, সবই বুঝলাম, কিন্তু বাচ্চাটা কেমনে হইলো এটা বলেন তো শুনি। মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে গেছে, একটা পুতুল খেলা খেলছে। কাকা, কি ধরনের খেলা খেলছে এই বিস্তারিতটা কুইল্লা কন্ত আমরা শুনি, এবং আমার দর্শকরাও শুনুক। একটা পুতুল খেলা খেলছে, খেলে মেয়েটা পেটে একটা বাচ্চা দিয়ে দিচ্ছে। কাকা, এইটা আবার কি ধরনের ফাইজলাম আনতে শুরু করছেন? পুতুল খেলা খেললে আবার বাচ্চা হয় কেমনে? ফোনে যে এই টিকটকের মাধ্যমে একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে, এটা তো আসলে বাবা মার জানার কথা না। হ কাকা, এটা তো বালাই কইছেন দাদা। মেয়ে মোবাইল চালায় ফ্যান প্রীতি করবো, আর এটা মা বাপের জানার কথা না। এটা কি আপনি জানবেন নাকি? ও তো এখন বাচ্চা সামলাবে না, লেখাপড়া করবে। লেখাপড়া করতে হইব না, বাচ্চা পালতে হইব না। এক কাজ করেন, এ শুধু টিকটক করে চলো, আর কিছু করা লাগতো না। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, তারপর এই যে ভিউ ব্যবসায়ীরা শুরু করছে। কি শুরু করছি কাকা? কথাবার্তা কিন্তু হুশ করে কয়েন, নাইলে কিন্তু আপনার হুশ করে দেন। কেন আপনি এরকম ভাবে কইতাছেন কে লাগে? কেন আপনি দেখতেছেন না কি হইতাছে? ভিউ ব্যবসা কি? এটা তো আইন অবস্থায় কোনো বিয়ে না, ওর সাথে তো আমার কোনো বিয়েই হয় নাই। এই টুনটুনি ছোটু পাখি, তুই আইনত তোর আবার কি বুঝস? তুই কিতা কসাবা? আমি যেরকম ভুল করছি আমার মতন যেন এরকম ভুল আর কোনো মেয়ে মানুষ না করে। মেয়েরা শিখ, এই আন্টির কথাগুলি দেখে তো বুঝতেছ এগুলা করতে যাইও না, বুঝছ? পরে কিন্তু এবার পস্তাইবা। ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্ত না। ভিডিওটা কিন্তু বানানো হয়েছে ফানি ভাবে, কেউ সিরিয়াসলি নিবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ তোর কি সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।